বাবার আমার এই জন্য আমাদের বুঝতে হবে, রাসূলুল্লাহ বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউসটা চাও। আল্লাহর কোরআনের এই আয়াত সূরা কাহফের 137 আয়াত, আল্লাহ বলছেন, হে বান্দা, ওই জান্নাতুল ফিরদাউসটা পাওয়ার জন্য ইন্নাল্লাযীনা আমানু, তোমাকে ঈমান টানতে হবে, ওয়া আমিলুস সলিহাতের কাজ করতে হবে। যদি ঈমান এনে আমলগুলো ভালো করে করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা, ও ঈমানদার, তুমি যদি ঈমান আনার পরে নেক কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জায়গায় মেহমানদারির ভোজের ব্যবস্থা করেছি, যেই জায়গার নাম হচ্ছে ফিরদাউস। যেই জায়গার চেয়ে জান্নাতের মধ্যে দামি আর কোনো জায়গা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি যখন জান্নাতে ভ্রমণে গেলাম, মেরাজের রাতে যখন আল্লাহ আমারে জান্নাতে নিয়ে গেলেন, আমি রাসূল দেখতে পাইলাম ফিরদাউসের যে গাছপালা রয়েছে, ওই গাছগাছালির মধ্যে যে ডালগুলো আছে, ওই ফিরদাউসের গাছের ডালে এমন ফল আল্লাহ দিয়েছেন, ফলের বারে গাছের ডাল ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, ফুলের বার সহ্য করতে না পেরে ডাল পড়ে যাচ্ছে। আমি রাসূলের জন্য তোমাদেরকে বলেছি, উম্মতরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ওই জান্নাতের বড় সবচেয়ে বিশাল জান্নাত, যেখানে নিয়ামতের সবচেয়ে বেশি প্রাচুর্যতা রয়েছে, ওই জান্নাতুল ফিরদাউসটা তোমরা রবের কাছে চাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে বান্দা, সে জিনিসটা কি জিনিস শোনো। সূরা কাহফের 137 নং আয়াত। আমি যদিও একটি আয়াতের রেফারেন্স দিচ্ছি, এর এই নিরিখে কোরআন কারীমে বহু আয়াত আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জান্নাতে যাওয়ার জন্য যে 8টি জান্নাতের বর্ণনা দিয়েছেন কোরআনের যে আয়াত সমূহে, সেই 8টি আয়াতের ম্যাক্সিমাম আয়াতের প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি এই জান্নাতটি পাওয়ার জন্য দুটি কাজ করবা। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা। দ্বিতীয়, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সলিহার কথা আল্লাহ বলেছেন, আমাদের সলিহার কথা আল্লাহ বলেছেন। এখন নেক কাজের ভিতরে নামাজের আগে কোনো আমল আছে? নামাজের চেয়ে বড় কি কোনো আমল আছে? নাই। আল্লাহ বলছেন, এগুলো যদি করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ যদি তুমি করতে পারো, তাইলে ওই রাসূলুল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন জান্নাতের ভিতরে তোমরা ওই জান্নাতটা তালাশ করো, যেটার নাম ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবা, তখন রবের কাছে ফিরদাউস চাও, কারণ জান্নাতের ভিতর সুপ্রিমটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হাদিস আসছে, নবীজি বলছেন, যিনি 7 বার, কথা বলেন কয়বার? 7 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত রবের দরবারে ফরিয়াদ করবে, রব্বি, এই বান্দাকে একটু আমি জান্নাতের ভিতর প্রবেশ করাও, যেহেতু তিনি তোমার কাছে 7 বার আমি জান্নাতের তালাশ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার আরেক হাদিস আসছে 3 বারের কথা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার বান্দা শোনো, যে বান্দা 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, রব্বি, ও আমার মালিক, ও আরশের মালিক, ও আমি জান্নাতের মালিক, যেই বান্দা তোমার কাছে 3 বার আমি জান্নাতকে চেয়েছে, তুমি ওই বান্দাটার আমার ভিতরে দাখিল করাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই জন্য আমাদের বুঝতে হবে, রাসূলুল্লাহ বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউসটা চাও। আল্লাহর কোরআনের এই আয়াত সূরা কাহফের 137 আয়াত,
আল্লাহ বলছেন এই বান্দা ওই জান্নাতুল ফিরদাউসটা পাওয়ার জন্য ইন্নাল্লাযীনা আমানু তোমাকে ঈমান টানতে হবে ওয়া আমিলুস সলিহানের কাজ করতে হবে। যদি ঈমান এনে আমলগুলো ভালো করে করতে পারো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা ও ঈমানদার, তুমি যদি ঈমান আনার পরে নেক কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জায়গায় মেহমানদারির ভোজের ব্যবস্থা করেছি, যেই জায়গার নাম হচ্ছে ফিরদাউস। যেই জায়গার চেয়ে জান্নাতের মধ্যে দামি আর কোনো জায়গা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি যখন জান্নাতে ভ্রমণে গেলাম, মেরাজের রাতে যখন আল্লাহ আমারে জান্নাতে নিয়ে গেলেন, আমি রাসূল দেখতে পাইলাম ফিরদাউসের যে গাছপালা রয়েছে, ওই গাছগাছালির মধ্যে যে ডালগুলো আছে, ওই ফিরদাউসের গাছের ডালে এমন ফল আল্লাহ দিয়েছেন, ফলের বারে গাছের ডাল ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। ফুলের বার সহ্য করতে না পেরে ডাল পড়ে যাচ্ছে। আমি রাসূলের জন্য তোমাদেরকে বলেছি, উম্মতরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ওই জান্নাতের বড় সবচেয়ে বিশাল জান্নাত, যেখানে নিয়ামতের সবচেয়ে বেশি প্রাচুর্যতা রয়েছে, ওই জান্নাতুল ফিরদাউসটা তোমরা রবের কাছে চাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ফিরদাউস আপনি পাবেন ঈমান এনে নেক কাজ করলে। এবার আসে না আমলের ভিতরে সবচেয়ে যেটা দামি, আমলের ভিতর সবচেয়ে যেটা আলাতে পৌঁছেছে, এক কথায় ঈমান আনার পরে আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, আমল করো, ভালো কাজ করো, নেক কাজ করো। এই ঈমানের পরে আমলের ভিতরে এক নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে সালাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত একটি আরবি শব্দ। আমরা ফার্সিতে নামাজ বলি। কি বলি? জোরে বলেন না, কি বলি? নামাজ। বাংলা দোয়া, রহমত, ইস্তিগফার, প্রার্থনা, ডাকা, আহ্বান করা, চাওয়া। সুবহানাল্লাহ। বান্দার সাথে রবের সংযোগ স্থাপন, বান্দার সাথে রবের কানেকশন, এটার নাম সালাত। এবার আসুন, এটা সর্বজনীন ইবাদত, এটা সর্বজনীন ইবাদত। আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। দেখেন, আমাদের ঈমানদার আমরা যারা আছি, আমাদের জীবনে আল্লাহ অনেক আমল দিয়েছে। তোর মধ্যে কিছু আমল হচ্ছে বৎসরে আমরা একবার করে শেষ, সারা বছর আর করা লাগবে না। কিছু আমল আছে জীবনে একবার। সুবহানাল্লাহ করবেন না? যেমন আপনি যদি যাকাতের দিকে তাকান, যাকাত বছরের বাবার খরচ, জোরে বলেন কয়টা? বাবার আমার যাকাত একবার। আপনি যদি রমজানের রোজার দিকে তাকান, বছরে এক মাস, বাকি 11 মাস রোজা নাই। আছে যদি আপনি রাখেন নফল হবে, কিন্তু ফরজ রোজা এক মাস, যেটার নাম রমজানুল মুবারক। আর একটা হজ, জীবনে একবার। ইমাম আযম বলছেন, যারা সামর্থ্যবান, তোমাদের উপর আমার আল্লাহ গোটা জিন্দেগিতে নেশার পরিমাণ মালিক হওয়ার পরে একবারের জন্য হজকে ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ দৈনিক, জোরে বলেন দৈনিক, মহাব্বত দৈনিক। আসুন, মুফতি আহমদ ইয়া খান আইনি বলছেন যে আল্লাহ নামাজকে কেন সমস্ত আমলের উপর শ্রেষ্ঠত্ব দিলেন। তিনি আসরারুল আহকামের মধ্যে 8 নং পৃষ্ঠায় চমৎকার কিছু কারণ মেনশন করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, নামাজকে আল্লাহ সমস্ত আমলের উপরে প্রাধান্য দেওয়ার পিছনে কারণ প্রথমটি হচ্ছে যে নামাজ অবস্থায় বান্দা দুনিয়াবি কোনো কাজ করতে পারে না, এবং নামাজ গোটকভাবে, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে বান্দাকে একেবারে পরিচালিত করে সে নামাজ ছেড়ে বাদ দিয়ে কাজ করা তো দূরের কথা, সে অন্য কোনো দিকে তার মনোনিবেশ করতে পারে না। অর্থাৎ সে রবের সামনে দাঁড়িয়েছে, রবকে নিয়ে ভাববে, রবের তারিফ করবে,
রবের জন্য সুজুদ করবে, রবের জন্য রুকু করবে, রবের জন্য কিয়াম করবে, রবের জন্য সে বসবে, সে এক কথায় গোটা নামাজে তার গোটা নামাজটা আল্লাহময় করে সে আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, অন্যান্য কিছু কিছু ইবাদতে দুনিয়াবি কিছু কিছু কাজ হয়, কিন্তু নামাজে দুনিয়াবি কোনো কাজ হয় না। যেমন হজ করতে যারা যায়, সেখানে আপনি দেখবেন অনেক হাজি মানুষের সুদ কামাই দিচ্ছে, টাকাও নিচ্ছে। তাহলে হজের মধ্যে দুনিয়াবি কাজ, রোজা রেখে দুনিয়াবি কাজ আমরা করি না? সারাদিন কি আমরা আল্লাহ করি না? আপনি দুনিয়াবে কাজ করতে পারবেন, আপনি আপনার পরিবারকে টাইম দিতে পারবেন। আপনি রোজা রেখেছেন, কাজগুলা করতে পারবেন, রোজা রেখে বাকি আমলগুলো আপনি করতে পারবেন। কিন্তু নামাজ পড়া অবস্থায় আর কোনো আমল করা যায়? জোরে বলেন যায়? বাবার আমার 3 নম্বর, নামাজ জাহিরি ও বাতিনি উভয় প্রকারের প্রত্যক্ষ দ্বারা আদায় করা হয়। বাকি যে আমলগুলো আছে ওই আমলগুলো মুখ এবং পেট দ্বারা, কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পা দ্বারা আমরা কিছু কিছু আমল এইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আদায় করি। কিন্তু নামাজ এটা একটি ইবাদত, যে ইবাদতে বান্দার গোটা বডির যতটা পার্টস আছে, যত অর্গান আছে, সমস্ত অর্গানগুলো আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন অর্গানকে আপনি ভিন্ন খাতে ব্যবহার করতে পারবেন না নামাজ থেকে। 4 নম্বর, নামাজ হচ্ছে সমস্ত মাখলুকাতের ইবাদতের সমষ্টি। কিভাবে? কয় আল্লাহর জমিনে যে গাছ গাছালিগুলো আছেন, আমরা জানি গাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহরে ডাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা ঠিক কি না? গাছ কি বসতে দেখছেন? এটা গাছ দাঁড়ানো অবস্থায় থাকে, এবং চতুষ্পদ জন্তু যেগুলো 4 পায়া জানোয়ার, এরা রুকু অবস্থায় থাকে। আর পোকামাকড়, ব্যাঙ ইত্যাদি, পোকামাকড় সিজদা অবস্থায় থাকে, আর ব্যাঙ থাকে বসা অবস্থায়। তো প্রত্যেকটা সৃষ্টি, সমুদ্রের মাছ, মাছালি থেকে শুরু করে ফেরেশতারা সবাই তো আল্লাহর রাখছেন। তো সমস্ত সৃষ্টির ইবাদতের সমষ্টি বানিয়ে আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা আল্লাহর সমগ্র সৃষ্টির যত গাছ গাছালি আছে তাদের মতো করে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি। আমরা যখন দুপুর মধ্যে চলে যাই, তখন চতুষ্পদ জন্তুরা যে অবস্থায় আল্লাহকে ডাকছে, আমরা তাদের মতো করে আল্লাহকে ডাকছি। আমরা যখন সিজদার মধ্যে চলে যাই, তো পোকা মাকড়রা যেইভাবে আল্লাহকে ডাকে, আমরাও একইভাবে আল্লাহকে ডাকি। আমরা যখন বসা অবস্থায় থাকি, ব্যাংক থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি জগতের বাকিরা যেইভাবে আল্লাহকে ডাকছে, আমরাও সেভাবে ডাকছি। তো কাউকে কাউকে আল্লাহ শুধু বসার ক্ষমতা দিয়েছেন, শোয়ার ক্ষমতা দেই নাই। কাউকে আল্লাহ দাঁড়ানোর ক্ষমতা দিয়েছেন, বসার ক্ষমতা দেই নাই। বিদায় সে চাইলে বসে আল্লাহকে ডাকতে পারে না, বিদায় আরেকজন চাইলে বসে রাখতে পারে, দাঁড়িয়ে রাখতে পারে না। আরেকজন চাইলে সেজদা দিতে পারে না, সে বসতে পারে। তাহলে আল্লাহ এক একজনকে এক একটা কাজের ভিতরে এক এক ভাবে ডাকার মধ্যে সীমাবদ্ধ করেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। আমরা যখন নামাজ আদায় করব, তখন আমরা একই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মাখলুকাতের ডাকার মতো করে আল্লাহকে ডাকতে পারি। জোরে বলুন। 5 নম্বর, কই নামাজ আম খাস সবার উপর ফরজ, ধনী গরিব, কিন্তু সমস্ত ইবাদত ধনী গরিব সবার উপর ফরজ। কেউ চাইলে কি যাকাত দিতে পারবে যদি তার নেশা পরিমাণ সম্পদ না থাকে? কেউ চাইলে কি হজ করতে পারবে যদি তার নির্দিষ্ট পাথেও না থাকে? তাইলে প্রত্যেকটা আমল আম খাস নির্বিশেষে না, শুধুমাত্র নামাজ আম খাস নির্বিশেষে সবার উপর ফরজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, কই নামাজ হচ্ছে প্রত্যহ, প্রত্যেক দিন, প্রত্যেক, কিন্তু বাকিগুলো হচ্ছে জীবনে একবার, রোজার যাকাত বছর একবার। 7, কই নামাজে নামাজি ব্যক্তির জীবন দ্বারা পরিবর্তন হয়ে যায়। নামাজি ব্যক্তির জীবন দ্বারা পরিবর্তন হয়ে যায়। সে শুধু ওযুর মাধ্যমে তার দেহকে, অথবা গোসলের মাধ্যমে তার দেহকে সে পাক করে না, বরং সে যদি ওযু করে নামাজ দাঁড়াইতে পারে, তো দেহর সাথে সাথে তার মনটাও পাক হয়ে যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একেবারে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর
কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমি তাগীদ দিয়ে বললাম, আমি 3 বার কসম করে বলেছি। রাসূলুল্লাহর একটি হাদিস যে আল্লাহর নবী বলছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আমি দেখেছি আল্লাহর নবী যখন টেনশনে পড়তেন, নবী যখন সাথে সাথে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযানাহু আমরুন ফারাজা ইলা সালাহ, নবীজি টেনশনে পড়ার সঙ্গে সঙ্গে তিনি দেরি না করে নামাজ দাঁড়িয়ে যাইতেন। এদিকে টেনশন আসছে, ওদিকে আল্লাহর নবী মুসল্লা বিছিয়ে দিয়েছে। এবার বলেন আপনার রবকে আপনি মন খুলে যা বলার, দুনিয়াতে কেউ আছে আপনার কথা শুনে আপনাকে মূল্যায়ন করবে? আপনি ভাবছেন হয়তো হ্যাঁ আমার কথা রাখতে পারেনি, কিন্তু এমনও হয়ে যায় আপনজনরা আপনাকে ঠকিয়ে দেয় অনেক সময়। কিন্তু আমার রব ওই আপনজন যার কাছে হাত পাতলে তিনি নৈরাশ করে না, যা চাইবেন তা দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, এই জন্য নামাজি ব্যক্তি আল্লাহর জমিনে যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন তার সবগুলা পরিবর্তন হয়ে যায়। বিদায় মুফতি আহমদ ইয়ার খান নাঈম বলছেন, এই 7টি কারণে আল্লাহ সমগ্র ইবাদতের উপরে নামাজকে প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহ কেন দিবেন না? নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে নামাজগুলো আদায় করছো, সমগ্র নবীরা যে নামাজ আদায় করেছে তাদের খন্ড খন্ড নামাজগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আপনি যে ফজর নামাজ আদায় করেন প্রত্যেকে আসলো, ওই আল্লাহর এই জমিনে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছেন আমাদের আপনাদের সকলের আদি মানব, আদি পিতা আদম সফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইলেন, এগুলো লম্বা বাকিয়া। পাঠানোর পর তিনি দেখে অন্ধকার, তিনি ফরিয়াদ করে, আল্লাহ অন্ধকার দূর করো, আলো দান করো। আল্লাহ ফরিয়াদ কবুল করেছে, আদার উঠিয়ে নিয়েছে, সুবহে কাযিবকে তুলে নিয়েছে, সুবহে সাদিককে পাঠিয়ে দিয়েছে। একটু পরে সূর্যোদয়। বাবার আমার, আদম যখন দেখলেন যে আল্লাহ আদার কাটিয়ে দিয়েছে, আলোর দেখা মিলিয়ে দিয়েছে, তখন আদম সফিউল্লাহ দেরি না করে 2টা রাকাত তিনি আদা করলেন। এই সর্বপ্রথম ফজরের নামাজ জমিনে প্রথম আদা করেছিলেন আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যোহরের নামাজ তিনি আদায় করেছেন। এটা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বলেছেন যে আল্লাহ যখন ইব্রাহিম নবীকে দুনিয়াতে নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি দাও, ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। অনেক লম্বা বাক্য, আমি সেদিক যাব না। আল্লাহ তাআলা তার পরীক্ষায় তাকে যখন 100 পাইলেন, তখন আল্লাহ তাকে এটার প্রতিদান স্বরূপ জান্নাত থেকে একটি দম্বা পাঠালেন, যেটার নাম ছিল ওয়াজি, যেটা আল্লাহ জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে 40 বছর লালন পালন করিয়েছে। তো সেই দম্বা এসে যখন হযরত ইব্রাহিমের ছুরির নিচে পড়ে গেল, তিনি যখন তাকে জমে করলেন আর নিজের পুত্রকে যখন আল্লাহ বাঁচিয়ে নিল তার ছুরি থেকে, তখন তিনি এটার প্রতিদান স্বরূপ, শুকর আদা স্বরূপ 4টি রাকাত আদা করেছিলেন। সুবহানাল্লাহ। সেই তার আদাকৃত 4 রাকাতেই আমাদের যোহরের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে হযরত নবী উযাইর আলাইহিস সালাম, আল্লাহ তাকে 100 বছর হায়াত দিয়েছেন, আমরা জানি। কয়শো বছর? মৃত অবস্থায় দাও। কি অবস্থায়? আল্লাহ তাকে সাময়িকভাবে ইন্তেকাল করালেন, মৃত অবস্থায় 100 বছর হায়াত অতিবাহিত করালেন। এরপর আল্লাহ তাকে জিন্দা করালেন। তা আল্লাহর নবী উযাইরকে আল্লাহ বলে, উযাইর কতক্ষণ ঘুমিয়েছিল একটু বলো তো, মৃত অবস্থায় কতক্ষণ ছিল একটু বলো। কয় আল্লাহ মনে হয় আমি আসরের পরে ঘুমাইছি আর মাগরিবের আগে উঠে গেছি। আল্লাহ বলে না না না, 100 বছর হয়ে গেছে ঘুমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 30 শুকর আদায় করেছিলেন 4 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে। কয় রাকাত? এগুলো আমাদের আসরের নামাজ। এরপরে মাগরিবের নামাজ। নবী দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ মকবুল করলেন, দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ মকবুল করলেন, তিনি 4 রাকাতের জন্য প্রথমেই দাঁড়ালেন। তিনি বার্ধক্যের কারণে, বৃদ্ধাবস্থার কারণে 4টা রাকাত আদা করতে পারে নাই, 3 রাকাতে শেষ করেছে। এই 3 রাকাত আমাদের মাগরিবের নামাজ হয়েছে। এরপরে ইশারের নামাজ হচ্ছে আমার নবীর সুন্নাত। সর্বপ্রথম আমার নবী ইশারা আদায় করেছেন এবং সেই নবীর 4 রাকাত আদায়কৃত নামাজকে আল্লাহ আমাদের জন্য সালাতুল ইশা বানিয়ে দিয়েছেন। তাহলে এই নামাজ আপনি যদি নিয়মিত আদায় করতে পারেন, তাহলে যুগে যুগে কালে কালে যত নবীরা এসে আল্লাহকে ডেকেছে প্রত্যেকের মতো আপনি আল্লাহকে ডাকতে পারছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবার আমার, ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিস কোট করেছেন
মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কানা রয়েছে, আল্লাহর নবী বলেন পাঁচটি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হচ্ছে এটা সাক্ষ্য দিয়া যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এরপরে সাক্ষ্য দিয়া আল্লাহ রাসূল ছাড়া দুনিয়াতে কোনো রাসূল আছে? আল্লাহকে মেনে নেয়া, রাসূলকে মেনে নেয়া। এরপরে নবীজি বলছেন ওয়া ইকামিস সালাহ, এরপরে আমল শুরু। প্রথমটা সালাত, একটু জোরে বলেন সালাত করা না, কায়েম করা। আল্লাহ যদি নামাজ পড়তে বলতো তাহলে আযান দেওয়ার দরকার ছিল না, তার গুলাতে বলে নিলে আদায় হয়ে যেত। এখন আল্লাহ বলে দিয়েছি ওয়া ইকামিস সালাহ, তোমরা নামাজ কায়েম করে, জন্য আযান দেই। এজন্য আমরা কি দেই? আযান দেই, ডাকি। একটা সময় ছিল ভিন্ন ভিন্ন ভাবে ডাকতো, যখন আযানের বিধান আসে নাই। আযানের বিধান আসার আগে আগে ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু আযানের যখন প্রবর্তন হয়েছে, আল্লাহ যখন আল্লাহর হাবিবকে এবং কিছু সাহাবীকে আযানের বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন, স্বপ্নে জানিয়ে দিয়েছেন, এর পরের থেকে রাসূল আযানের প্রবর্তন করলেন, আযানের প্রচলন করলেন এবং এটার মাধ্যমে বান্দাদেরকে নামাজ কায়েম করার নির্দেশ দিলেন। জোরে বলেন। তাইলে আপনারা নামাজে আসবেন কি আসবেন না? জোরে বলুন, আসবেন কি আসবেন না? আল্লাহ শর্ত তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবং নামাজ ফরজ হওয়ার যে দলিল কোরআন কর্তৃক, আল্লাহ বলছে ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আবার বাবারা, এখানে আল্লাহ নামাজের সাথে যাকাতকে জড়িয়ে দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমের 82 জায়গায়, কথা বলেন কয় জায়গায়? 82 জায়গায় এই সালাতের কথা বলেছেন। আল্লাহ নামাজের কথা কয়বার বলেছেন? 82 বার। তাহলে বোঝা গিয়েছে একজন ঈমানদারের জন্য ঈমান আনার পরে নামাজের চেয়ে দামি কোনো ইবাদত হতে পারে না। জোরে বলেন, হতে পারে না। কিন্তু নামাজের সময় আমরা যে নামাজ পড়ব নির্ধারিত না, কি নির্ধারিত? নির্ধারিত। কিভাবে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, তোমরা নির্দিষ্ট সময় নামাজ আদায় করবা। আমাদেরকে ইমামরা শিখিয়েছেন নামাজ কখন, কোন টাইমে, গ্রীষ্মকালে কিভাবে পড়তে হয়, শীতকালে কিভাবে পড়তে হয়, বৃষ্টির সময় কোন টাইমে করবো। এজন্য আমরা দেখি এক সময় আমরা আসর করি 5টায়, অন্য সময় আসর করি 4:15-তে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। একটু জোরে বলেন না ঠিক কি না? এজন্য এগুলো আমাদের বুঝতে হবে। এশারের টাইম আমরা চেঞ্জ করি, করি কি করি না? মাগরিব আমরা চেঞ্জ করি। আল্লাহ পাক এগুলা বোঝার আমাদের তৌফিক দান করুন, আমিন পড়েন। আল্লাহর হাবিব বলছেন, আরেক হাদিসে আসছে জুআবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের শুকর আদা করো ইবাদতের মাধ্যমে, ওয়াসাল্লু খামসাকুম, এবং নামাজ আদায় করো 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা আমরা হাদিসে পেয়েছি। কয় ওয়াক্তের কথা? 5 ওয়াক্তের কথা। আরেক হাদিসে আসছে ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াত, আল্লাহ বান্দার উপর রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। বাবারা আমার, এবার আসেন নামাজের গুরুত্ব কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যিনি নামাজ আদায় করবে, নামাজ যিনি কায়েম করবে, মান আকামাহা, যে ব্যক্তি নামাজকে কায়েম করতে পারবেন, ফাকাদ আকামাদ দ্বীন, তিনি দ্বীনকে কায়েম করবে। ওয়া মান তারাকাহা, যিনি নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ হাদামাদ দ্বীন, তিনি দ্বীনকে ধ্বংস করবে। রাসূল এই হাদিসের আগের অংশে বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। ফামান আকামাহা, যিনি নামাজকে কায়েম করবে, ফাকাদ আকামাদ দ্বীন, তিনি দ্বীনকে কায়েম করবে। আর ওয়া মান তারাকাহা, যিনি নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ হাদামাদ দ্বীন, তিনি দ্বীনকে ধ্বংস করবে। ও মুসলমান, হৃদয় থেকে বলুন, আল্লাহর সাথে আপনার কিসের রাগ? আপনি কোন রবকে বাদ দিয়ে মসজিদে আসছেন না? যে রব আপনাকে সকালবেলা একটা সুন্দর সূর্য দেখার সুযোগ করে দিয়েছে, আর আপনার মতো গত কালকের রাতে লক্ষ মানুষ ঘুমিয়েছে। কয়জন ঘুম থেকে চোখ খুলতে পেরেছে? অনেকের তো মৃত্যুর ডাক চলে আসছে। হাজারটা ভুল করার পরে, হাজারটা অপরাধ করার পরে আপনার রব বিনা বাধ্যবাধকতায় কোনো কিস্য ছাড়া আপনার দোয়ারে ঠিক আগের মতো, আগের চেয়ে বেশি বেশি রিজিক পাঠাই দিচ্ছে। যে রব আমাদের এত বেশি আপনজন, ওই রবের গোলামি করতে আমরা নামাজে দাঁড়াইতে চাই কি চাই না? আর একটু দূরে যাই কি চাই না? আপনি কার কোন রবের সাথে রাগ করে মসজিদে আসছেন না? আপনি কোন রবের সাথে আপনি রাগ করেছেন? যিনি আপনাকে সব দিচ্ছেন। এমন আপনজন থেকে মানুষ দূরে থাকতে পারে? ভাই বলেন না ভাই, পারে? আমরা তো
সামান্য ভালোবাসা পেলে তার জন্য পাগল হয়ে যায়। আপনার রব আপনাকে কত ভালোবাসে জানেন? আরো কত ভালোবাসা আপনার জন্য রেখে দিয়েছে জানেন? দুনিয়াতে তো 1 ভাগ দিয়েছে, 1 ভাগ 99 ভাগ রব রেখে দিয়েছেন আপনার প্রতি দেখানোর জন্য কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে রবময় হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় নামাজের চেয়ে উত্তম কোন আমল দুনিয়াতে নাই। নামাজ হচ্ছে ইমানের নিদর্শন। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতরা শোনো শোনো, প্রত্যেক কিছুর একটা নিদর্শন আছে। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি সলাত। রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে, আর ঈমানেরও একটি আলামত আছে। তো ঈমানের আলামত কি? ঈমানের আলামত হচ্ছে ওয়া আলামুল ঈমানি সলাত। ওই ঈমানের আলামত হচ্ছে নামাজ। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটি? তো নবীজি বলেছেন as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন ওয়াক্ত মতো। এই হাদিসের যদিও দ্বিতীয় তৃতীয়টা এখানে আনে নাই, তো এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরপর কি? নবীজি বলেন ফালা বিরুল ওয়ালিদাইন। এরপর কি? ফালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3টা আমলের কথা রাসূল বলেছেন। প্রথম নামাজ, দ্বিতীয় অপর খেদমত, তৃতীয় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনি আজকে দুনিয়াতে আপনি আপনাকে লেলিয়ে দিয়েছেন, যেমন চাই তা করছেন। আপনি যদি নামাজ পড়েন, খোদার কসম আমি গ্যারান্টি দিই, আপনার নামাজ যদি নামাজ হয়, আপনি যদি মুসল্লি সত্যিকারের মুসল্লি হতে পারেন, তাইলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজই আপনাকে সেভ করবে। আপনার নামাজ আপনাকে কি করবে? নামাজ শুধু আপনাকে আমাকে প্রোটেক্ট করবে না। নবীজি বলছেন এটা পড়লে কি? বুখারী মুসলিম আসছে হাদিস কানা, যিনি নামাজ আদায় করতে পারবে, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না মা ইসতুনিবাতিল কাবায়ের। নবীজি বলেছেন যখন আল্লাহর এই জমিনে বান্দা, আল্লাহর এই জমিনে যখন বান্দা 5 জায়গায় নামাজ আদায় করে এবং এক জুমা থেকে আরেক জুমা, এই 2 জুমা যদি বান্দা আদায় করে এবং এক রমজানের রোজা রেখে আরেক রমাদানে যখন বান্দা রোজা রাখে, এর মাঝখানের যে একটা বছর বা একটা সপ্তাহ বা কিছুক্ষণ বান্দা যে সময় গুজার করেছে দুনিয়াতে, ওই সময়ে বান্দার যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ নামাজ পড়লে, রোজা রাখলে, জুমা আদায় করলে বান্দাকে তার মধ্যবর্তী সময়ের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিস আসছে, এটাও বুখারী মুসলিম আসছে হাদিস কানা, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজি বলছে তোমাদের কারো গোড়ের সামনে যদি নহর থাকে, নদী, এটা আমাদের সামনে নদী আছে না নাই? একটু জোরে আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন বাবারা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের সামনে যদি একটি নহর থাকে, ওই নহরের মধ্যে যদি আমার কোন বান্দা মিনহু কুল্লু ইয়াউমিন 5 মাররাতিন, সে যদি ওই নদীর মধ্যে গিয়ে 5 বার যদি সে গোসল করে, তাহলে তোমরা আমাকে বলো হাল ইয়াবাকা মিন দারানিহি শাই, তার গায়ে কি কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও নবী, আমরা একবার গোসল করি। কয়বার? দৈনিক একবার গোসল করলে আমাদের শরীরে ময়লা থাকে না। আর কেউ যদি 5 বার গোসল করে, তার গায়ে কেমনে ময়লা থাকবে? তারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়াবাকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকার কথা না, থাকবে না। রাসূল বলছেন, কাল আল্লাহ নবী বলছেন ফাযালিকা মাতালু সালাওয়াতিল খামস ইয়াহুল্লাহু বিহিনাল খাতায়া। নবীজি বলছেন এটাই হচ্ছে 5 গানা নামাজের উদাহরণ। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না। নবীজি বলছেন যে ওয়াকিমিস সালাতা তারফা ইন্নাহা ওয়া যুলাফা মিনাল লাইল, নামাজ আদায় করো কেন? ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, কয় নেক কাজ বদ কাজকে দূর করে দেয়। তার মানে তোমরা নামাজ আদায় করলে তোমাদের গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু যর গিফারির আরেকটি হাদিস, নবীজি বলছেন, এটা মুসনাদ আহমদের মধ্যে আসে হাদিস কানা, নবীজি বলছেন, আবু যর গিফারি বলছেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে নিয়ে শীতের মৌসুমে বের হলেন, নবীজি গিয়ে একটা গাছের ডালে হাত দিলেন, এরপরে ঝাঁকনি দিলেন, গাছের পাতাগুলা ঝরে গেল। আল্লাহ নবী বলছেন ফাকালা ইয়া আবা দাররিন কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন হে আবু যর, আবু যর গিফারি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফাল ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লা, যে আমার নবী বলছেন লা ইউসাল্লা সালাতা বিহা ওয়াজহুল্লাহি। আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ আদায় করতে পারে, তাহলে আমি নবী বলছি ফাতাহাফাতু আনহু যুনুবুহু। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমি নবী গাছের ডালে যে ঝাঁকনি দিয়েছি, ফাটাগুলো যখন ঝরে গেছে, বান্দা যদি নামাজ আদায় করতে পারে, এরকম ফাটা ঝরার মতো তার জীবন থেকে গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আমরা আদায় করতে চাই কি চাই না? আওয়াজ জোরে চাই কি চাই না? এইভাবে আমি যদি বলি, হযরত আনাসের হাদিস, এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি, আমারে শাস্তি দেন। নবী চুপ, কোনো কথা বলে নাই। বাবারা আমার সাহাবী, এরপরে নামাজের ওয়াক্ত হলো, আল্লাহর নবীর গোলাম বেলাল আযান দিল, ইকামত দিল, নবী নামাজ পড়াইলো। নামাজ শেষ করে ওই সাহাবী আবার গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মারেন, আমারে শাস্তি দেন, কোরআন দিয়ে আমার ফয়সালা করুন। নবীজি বলছেন সাহাবী তোমার গুনাহ শোনার দরকার নাই, তুমি বলো আমার পিছনে নামাজ পড়ছো নাকি পড়ো নাই? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করেছি। আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবী শোনো শোনো, কয় যিনি নামাজ আদায় করে গফরা লাকা যামবাকা আও ক্বালা হাদ্দাকা, যিনি আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে তবে একাকী নামাজ আদায় করে, আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার শাস্তি কি করে দেয়? তাহলে ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? বিশেষ আমার একটি হাদিস আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহি রাহমান উজহাতুল মাজালিসের মধ্যে রয়েছেন যে ইসলাম আল্লাহর কুদরত দেখার জন্য নদীর ধারে গেলেন। নদী আছে না নাই? নদীর পারে কাদা আছে না নাই? তো ইসলাম দেখে কাদার মধ্যে একটা পাখি গেল, নিচেতে জড়াইলো, পাকা টাকা মারিয়ে রে, এরপরে কাদাচ্ছন্ন হয়ে দৌড় মেরে গেল উড়াল দিয়ে নদীর মাঝখানে, একটা ডুব দিল, ফ্রেশ হয়ে উঠলো, আবার আসলো নদীর পাড়ে, এসে কাদা মাখলো নিজের গায়ে পাকা দিয়ে, এরপরে কাদাচ্ছন্ন হওয়ার পর আবার ডুব দিল উড়াল দিয়ে কোথায় নদীর মাঝে, আবার ডুব দিয়ে পাকার সাপ হলো, আবার আসলো নদীর ধারে, আবার কাদা মারিতে নিজের পাকা দিয়ে ডানা দিয়ে জাম্পা মেরে মেরে নিজের গা কাদাচ্ছন্ন করলো, আবার গেল নদীর মাঝে, ডুব দিল, আবার গোসল করে উঠলো ফ্রেশ। এইভাবে 5 বার তিনি যখন দেখলেন, তিনি বুঝতে পারে নাই, রবের কাছে ফরিয়াদ করে রব্বি একটু বুঝিয়ে দাও না। আল্লাহ বলে জিবরাইল যাও টেক্কা দিয়ে দাও। জিবরাইল গেল, এন ইসারহুল্লাহ, এটা কি আপনি জানতে চাচ্ছেন? শুনেন, আপনি যেই নবীর উম্মত হওয়ার জন্য রবের কাছে ফরিয়াদ করছেন, রব যে দোয়া কবুল করেছে আপনাকে উঠিয়ে নিবে, আবার কিয়ামতের আগে পাঠাবে, এটা হচ্ছে ওই নবীর উম্মতের নামাজের উদাহরণ। ওই নবীর উম্মত রাত দিন 24 ঘন্টা গুনাহ করবে, আর যখন তারা নামাজের মুসল্লা জানাবে, তাদের নামাজের ওসিলায় আল্লাহ তাদের সংগঠিত গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? হাদিস, আরেকটা হাদিস আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত ওয়া ক্বালা আল্লাহু আকবার খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই হাদিস কালাম আল্লামা সুলাইমান আল হাসানী নামাজের হাকিকত কিতাবের মধ্যে নোট করেছেন, যেই বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত, নামাজের জন্য দাঁড়িয়ে ওয়া ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বান্দা হাত তুলবে, হাত নামার আগে আগে খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে এসেছেন সেইভাবে মাসুম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাত তুলে কোনো নামাজ নাই, নামাজ আগে আগে নামাজ আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে। এমন ইবাদত আমরা করতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আরেক হাদিস আছে, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলাল্লাহ, যেই বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য 2 রাকাত আদায় করে বিকলবিহি, কলব থেকে অন্তর থেকে আল্লাহ যদি তার আমলকে কবুল করে থাকে, তাহলে খারাজা মিন দুনুবিহি, আল্লাহ তাকে মাফ করবে। এটা তানবীহুল গাফিরিনের মধ্যে আসে। কিভাবে কয়? মিন দুনুবিহি, গুনাহ থেকে এমন ভাবে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই মায়ের পেট থেকে যেভাবে মাসুম হয়ে বান্দা দুনিয়াতে এসেছে সেইভাবে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হাদিস আসছে, আল্লামা শারানি আলাইহি রাহমাত কাশফুল গম্মার মধ্যে হাদিসে কোট করেছেন, কই বান্দা যখন ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লা, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, তখন বান্দার কাঁধে
মাথায় সে গুনাহ নিয়ে দাঁড়ায়, কাঁধে আর মাথায়। তখন হাদিসের রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছেন যে ওই বান্দা আবার যখন রুকুর মধ্যে যাবে, আল্লাহর কসম কাঁধ থেকে বান্দার গুনাহগুলা, মাথার থেকে বান্দার গুনাহগুলা পড়ে যাবে। সিজদা এবং রুকুর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার মাথার কাঁধ থেকে গুনাহগুলা পড়ে যাবে। তাহলে আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? জোরে জোরে চাই কি চাই না? হাদিসে পাক আসছে নামাজ যদি আপনি পাঠ করতে পারেন, দুনিয়াতে আপনার কোনো টেনশন, ভয় ইত্যাদি ইত্যাদি থাকবে। আমি যদি একটা হাদিস বলি, হাদিসের রাবি হচ্ছে হযরত ইমাম হুসাইন। হাদিসের আপনাকে যদি সনদটা বলি আপনি অবাক হবেন। আহলে বাইত থেকে বর্ণিত একটি হাদিস মাত্র। সেটা কি? নামাজের ফজিলতের উপর আহলে বাইত থেকে বর্ণিত একটি হাদিস হচ্ছে হযরতে ইমাম জাফর সাদিক, তিনি তার পিতা ইমাম বাকের থেকে, ইমাম বাকের জাইনুল আবেদিন থেকে, ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইন থেকে, তিনি তার পিতা আলী থেকে, মাওলা আলী আমার নবী থেকে। হাদিসটা তানবীহুল গাফিলিনের মধ্যে আসছে এবং আল্লামা সুলাইমান আল হাসানের কিতাবও আসছে যে তারা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, as-salatu mardatul lirabbi tabaraka wa ta'ala। নামাজ হচ্ছে ওই মাধ্যম যে মাধ্যমে আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। তার মানে বান্দা নামাজের মাধ্যমে রবের সন্তুষ্টি পাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নামাজের মাধ্যমে ফেরেশতাদের প্রিয় ভাজন হওয়া যায়, নবীগণের সুন্নাত আদায় হয়, আল্লাহর পরিচয় লাভ করা যায়। ঈমানের মূল নামাজ দোয়া কবুলের মাধ্যম, নামাজ দোয়া কবুলের উত্তম ওসিলা, আমল কবুল হওয়ার ওসিলা, রিজিকে বরকত হয়, শত্রু ও শয়তানের বিরুদ্ধে বড় হাতিয়ার, মৃত্যু সহজ হওয়ার জন্য আজরাইল কি সুপারিশকারী হবে, অন্তরে নূর হবে, জান্নাতে বিছানা হবে, কবরে মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর হবে, কিয়ামত পর্যন্ত কবরে বন্ধ হয়ে থাকবে, কিয়ামত দিবসে মুসল্লির মাথার উপর ছায়া হবে, মুসল্লির মাথায় তাজ হবে। নামাজ ইমানদার, নামাজ শরীরের পোশাক হবে, নামাজ আলোর মশাল স্বরূপ, নামাজের আগে আগে পথ পাড়ি দিবে এবং জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে আড়াল হবে। আল্লাহর সামনে নামাজ দলিল স্বরূপ উপস্থিত হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, সিরাত পার হওয়ার ছাড়পত্র হবে, জান্নাতের চাবি হবে। কেন? কারণ নামাজি বান্দা নামাজ আল্লাহর প্রশংসা করেছে, তাসবিহ পড়েছে, পবিত্রতা বর্ণনা করেছে, সম্মান প্রদর্শন করেছে, কিরাত পড়েছে, দোয়া করেছে, রবের মাহাত্ম্য প্রকাশ করেছে। এসব কিছু যে করতে পারে, যে বান্দা দুনিয়াতে 300 বারের উপরে 5 ওয়াক্তের নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, তাকবীরুল আল্লাহু আকবার, রুকুতে করে সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আবার উঠলেন আল্লাহু আকবার, আবার সেজদে আল্লাহু আকবার, যে সব সময় বলতে পারে যে আমার রব সবচেয়ে বড়, আমার রব সবচেয়ে বড়, ওই রব কেমনে বান্দারে মাফ করবে না? যে রবের এত তারিফ বান্দা দাঁড়িয়ে বসে উঠে করছেন, সেই রবের উপর আবশ্যক হয়ে যায় বান্দারে মাফ করে দেয়াটা। সর্বশেষ ইমাম গাজালি বলেছেন যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন মাথায় রাখবেন আপনি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। ফুলসিরাত কি আমার বলা লাগবে না, কারণ আমরা সবাই ইমানদার জানি। আমরা খুরের চেয়ে দাম, আমরা কুরকে দার বলছি আর কি, কুরের চেয়ে হীরা তার কোটি গুণ দার, কথা ঠিক নেবে ঠিক। আমি বলবো দারের চেয়ে দারের নাম হচ্ছে ফুলসিরাত। সরু আমরা চিনি, চুল একদম চিকন, সরুর চেয়ে সরু মানে ছোটর চেয়ে ছোট হচ্ছে ফুলসিরাত, ধারালোর চেয়ে ধারালো হচ্ছে ফুলসিরাত, যেটা একটা সেতু বা সাঁকো, সেটার নিচে জাহান্নাম। কোন বান্দা যদি জান্নাতে যাইতে চায় তাহলে ফুলসিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়ে বান্দাকে জান্নাতে যাইতে হবে। ওই ফুলসিরাত আপনি যদি কোন সরু রাস্তা পার হন, বিলের আইল আছে না নাই, কথা কোন আছে না নাই, আচ্ছা আজি আরা ফুল দিয়ে এটা খালফার খালফার খালফারের মধ্যে একদম ওই দিলে বড় গাড়ি ওরা আছে নো আসি আইল আসিন দে আইল 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 কি আসিন দি আইল যদি বাইরে হালে কেউ মারে, বর্ষা হালে কেউ যদি আরে ফুড়ো দি এবার তো ক্যাঙ্গুরি আড়ান ঘুরি ফরানি না তুললো, একদম চোখে চোখ রাখি সুমালা ভরণ, সময় তো নাই। কেমনে বলতাম হাদিসগুলা, আপনি আপনাকে আগে বোঝাইতে হবে না এটা, এটা কি বোঝার জন্য 5টা জমা লাগবে, সুমালা পড়বেন না, তারপর আপনি নামাজ আপনাকে বলতে হবে না, ওই নামাজ শিখতে আইও বা ইয়া না বন্ধ করিব, নিজে নিজে আইবেন সুমালা পড়বেন। এখন জিনিস বোজন করিবার ইয়েন কি তুই আলাদা করি না, এখন আলাইজন অবজন নামাজ কি না, একটা লাই শনিবারে হইল রবিবারে হল না, একে না
আল্লাহ আর ধারাবাহিকভাবে আদায় করি তৌফিক দান করুন। আর একখানা পরে বলি। তো বাবার আমার ইমাম গাজ্জালী বলছে, ওই মাথায় রাখবেন, আপনি নামাজে দাঁড়ান না, স্কুল সিরাতের উপরে দাঁড়িয়েছেন। আপনার ডানে জান্নাত, বামে আপনি কোন দিকে যাবেন? আপনার পিছনে মালাকুল মউত আপনাকে তাড়া করছে, আর আপনার সামনে রব আপনাকে ডাকছে, আয় জান্নাতে আয়। এবং নামাজ, দুনিয়াতে যত নামাজ পড়বেন আজ থেকে, দুনিয়াতে যত দান করবেন আজ থেকে, দুনিয়াতে আজকে যত কদম মারবেন আজকের থেকে মাথায় রাখবেন, এটা আমার জীবনের শেষ কদম, এটা আমার জীবনের শেষ উযু, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। হতে পারে 1 মিনিট পর আমার মতো বান্দার অস্তিত্ব দুনিয়াতে আর থাকবে। আপনার চেয়ে অনেক বড় বড় আল্লাহ বান্দাকে জমিন থেকে নিয়ে গেছে সেকেন্ডে, তারাও ভাবতে পারে না ডাক চলে আসবে। তো মাথায় রাখবেন, এটা জীবনের শেষ নামাজ। খোদার কসম, জীবনের শেষ উযু বলে যদি আপনি উযু করতে পারেন, এখন তো উযু করতে বলছি, টাঁচ মারি দিই, হয়েছে কি হয় নাই, কোনো বিচ্ছে কি বিছে নাই, গোড়ালের পিছনে পানি পৌঁছাইছে কি পৌঁছায় নাই, ট্যাবের মধ্যে পা লাগাই দিলেন, উপর দিয়ে পানি পড়ছে, নিচ দিয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু পিছনে খালি আছে কি নাই একটু তদারকি করে একবার নজরটা পিছনে ফিরাইলে হয়ে যায়। তো আপনি দেখেন নাই উযু কি হয়েছে? একটা জাররা পরিমাণ যদি আপনার ফাঁকা থাকে, উযু কি হয়েছে? উযু নইলে নামাজ হই না, হন না, হন নয় না। এই জন্য এই উযুটাকে জীবনের শেষ উযু মনে করুন। পারলে উযুর ফোঁটার সাথে চোখের ফোঁটা গোফালাবেন। নবী বলছেন, যিনি আমি নবীর মতো উযু করে 2টা রাকাত আদায় করবে। কয় রাকাত? আল্লাহর কসম, নবী বলেছেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাই জান্নাত পাওয়ার যে সহজ আর কোনো কিছু নাই, কিন্তু আপনি বুঝেন নাই। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে নামাজকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। নামাজের মাধ্যমে আমরা রবের মকবুল হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা আমল যেগুলো রাসূলুল্লাহ দিয়েছেন, মন প্রাণ দিলকে উজাড় করে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।